বেতন হচ্ছে আমি দিতে পারতেছি না। সবাই চাকরির বেতন যেন সঠিকভাবে সবাইকে দিয়ে দেওয়া হয়। এটা মালিকের অসৎ শ্রম আচরণই শুধু না, এটা একটা অমানবিক আচরণ, অগণতান্ত্রিক আচরণ। আমরা মহাসড়ক অবরোধ করতে পারি, আমরা ডিসি কার্যালয় ঘেরাও করতে পারি। এখানে শ্রমিকরা অবস্থান করছে কারণ এখানে 500-র বেশি শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যেটা একটা অমানবিক, অগণতান্ত্রিক এবং একই সাথে বেআইনি ঘটনা। এই শ্রমিকদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি এবং কারখানায় একটা ট্রেড ইউনিয়ন হওয়ার পরে 1 মাসের মধ্যে 5 শতাধিক শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। আমরা মনে করি এটা মালিকের অসৎ শ্রম আচরণই শুধু না, এটা একটা অমানবিক আচরণ, অগণতান্ত্রিক আচরণ। ফলে সব দিক থেকেই আমরা এই ছাঁটাই সিদ্ধান্তের প্রত্যাহার চাই এবং শ্রমিকরা দীর্ঘদিন ধরে রাস্তায় আছে। একদিকে রাজপথে আন্দোলন চলছে, ত্রিপক্ষীয় বৈঠক গতকালকে হয়েছে, আজকেও হবে। আমরা আশা করব মালিকের শুভবুদ্ধির উদয় হবে এবং তিনি এই 500 শ্রমিকরা আজকে তাদের সন্তান সহ পথে বসেছে। আমরা এইরকমভাবে 500 পরিবারকে পথে বসতে দেখতে চাই না। আমরা আশা করব মালিক রিকনসিডার করবেন তার ডিসিশন এবং এই ছাঁটাই সিদ্ধান্ত প্রত্যাহার। আমাদের পরিবার অনেক দুঃখী আছে। আমার সামনে পরীক্ষা, আমার স্কুলে অনেক বেতন হচ্ছে আমি দিতে পারতেছি না। মালিক থেকেও বলতে চাচ্ছি যে সবাই চাকরির বেতন যেন সঠিকভাবে সবাইকে দিয়ে দেওয়া হয়। আমার সবাই চাকরি যেন ফেরত দিয়ে দেয়। আমার স্কুলে অনেক টাকা বকেয়া আছে, সেইগুলো দিতে পারতেছি না। না দিতে পারি তাহলে আমি মাসিক পরীক্ষা দিতে পারবো না। তাই আমার মালিক পক্ষের কাছে একটাই দাবি, যেন সবার বেতন দেওয়া হয় এবং তাদের চাকরিকে বহাল করা হয়। আমরা অনেক ঋণী আছি বর্তমান। আমার দাদার অনেক ঋণী আছি। আমরা কি করবো? আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমি দাদার সামনে দাঁড়াতে পারছি না। ছোট একটা বাচ্চা আছে, এই যে আমার দাদার ছেলে। কি করবো? এই ছেলে সবসময় বলে পিসি আমায় কিছু দাও, তখন কিছু দেওয়ার মতো থাকে না আমার কাছে। কি দেবো? টাকাই তো নেই, তাহলে কি দেবোটা কি? আমরা চাকরিটা কেন নিয়ে নিল এরকমের করে? এটা অবিচার হয়েছে, কেন নিল এরকমের করে? এখানে অনেকেই চাকরি হারিয়েছে, যেমন মা বাবা সবাই এসেছে সন্তানদের নিয়ে। চাকরিটা ফেরত চাই, আমরা সবাই চাকরিটা ফেরত চাই। কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে আমাদের চাকরি থেকে বরখাস্ত করছে। এর জন্য আমরা এখানে আসছি। আমাদের এখন চলায় অনেক অসুবিধা হইতেছে। আমরা এই মাসের ঘর ভাড়া দিতে পারিনি, আমাদের বাচ্চার লেখাপড়ার খরচ দিতে পারিনি, মাদ্রাসার বেতন দিতে পারিনি, আমাদের ছেলে মেয়ে টিউশনি করাই তার বেতন দিতে পারিনি। আমরা খুব অসুবিধা আছি। আমরা চাই যাতে আমাদের চাকরিতে আবার পুনর্বহাল করে। আমরা তার জন্যই আসছি এই দাবিতে। আমাদের বেশ কিছু সম্ভাব্য কর্মসূচি এখানে রয়েছে। আমরা মহাসড়ক অবরোধ করতে পারি, আমরা ডিসি কার্যালয় ঘেরাও করতে পারি। আমাদের মোট আমরা বলেছি কি যে আমাদের মরতে হবে আজকে বা কালকে। তাহলে সেই মরা যাদের আমাদের রাজপথের মরা হয়, সাহসিকতার সাথে মরা হয়। আজকে আমরা এখানে যখন একজন স্লোগান দিচ্ছিল, তখন সে বলেছে যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরা কেন তাদেরকে স্মরণ করি? এই সময়টায় তো বাসায় বসে অনেক মানুষ মারা গেছে, তাদের কেন স্মরণ করি না? আমরা তাদেরকে স্মরণ করি এই অর্থে যে তারা একটা সংগ্রাম করতে যেয়ে মৃত্যুবরণ করেছেন, তারা একটা বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় মৃত্যুবরণ করেছেন। একইভাবে আমরা যদি শ্রমিকরা যদি এখান থেকে একজন মৃত্যুবরণ করতে হয়, একজন রক্ত দিতে হয়, আমরা সেই রক্ত দিয়ে হইলে আমরা দাবি আদায় করবো। এই 24 আন্দোলনে যারা মারা গেল, শহীদ হলো, তারা রক্ত দিয়েছে, তাদের অধিকার আদায় হয় না। মালিকরা ঠিকই বহাল তবিয়তে থাকে। আর এই সময়কালে যখন দেশে অস্থিরতা চলছে, খাওয়ার নাই, পরন নাই, লেখা নাই, পরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, তখন আপনারা এই শ্রমিকদের পাশে লাথি মারেন, আপনার সন্তানের পাশে আপনি লাথি মারেন। বাপ এভাবে থাকতে পারে না। আমরা বাবা শ্রমিক এবং মালিক বাপ সন্তানের মতো